ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সরাইলে নির্বাচন শেষ হয়েও যেন হলো না শেষ। আশুগঞ্জের ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। ভোটে বিএনপির উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এগিয়ে, তবে কেন্দ্রগুলো স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈনের এলাকায় হওয়ায় তিনি সুবিধা পেতে পারেন বলে মনে করছেন ভোটাররা। বুধবার আবার ভোট হবে। টান টান উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে ভোট দিতে এবার দেশে আসছেন প্রবাসীরাও। সুমন রায়ের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে আশুগঞ্জ সরাইল আসনে সংঘর্ষ, ভোট কেন্দ্র দখল আর ব্যালট বাক্স ছিনতাই। এরপর ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত। পূর্বাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত আশুগঞ্জ ও সরাইল উপজেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। এবারের নির্বাচনে প্রার্থী ১৩ জন, যদিও মহাজোটের কোনো প্রার্থী নেই। ফলে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন মঈন স্বতন্ত্র প্রার্থী হয়েও আওয়ামী লীগের একটি বড় অংশের সমর্থন পেয়ে ৭২,৫৬৪ ভোট পান। অপরদিকে ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া পান ৮২,৭২৩ ভোট। স্থগিত ৩টি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০,৫৭৪। সেখানে ধানের শীষের প্রার্থী ১০,১৫৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তবে ৩টি কেন্দ্রই মঈনের এলাকায়। নতুন হিসাব নিকাশে আরও গরম এখন ভোটের হাওয়া। প্রতিটি ভোটেই মহামূল্যবান। স্থানীয়রা সতর্ক তো বটেই, ভোট দিতে দলে দলে দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসী ভোটাররাও। আমি সৌদি আরব থেকে আসছি একটি মাত্র ভোট দেওয়ার জন্য। বাইরে থেকে এখন আসছে, তাদেরকে আমরা জানাইছি ৯ তারিখে সুযোগ নিয়ে আসবে, 10 দিন 15 দিন সুযোগ নিয়ে আসবে, ইনশাল্লাহ আমরা ভোট দেব। বিএনপির প্রার্থীরা শপথ নেবেন না, তাহলে কিন্তু আবার এই আসনটা শূন্য হয়ে যাচ্ছে। আবার একটি উপনির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে। সংঘাতপূর্ণ 3টি কেন্দ্রেই এবার সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, বলছে রিটার্নিং অফিস। আমাদের মোটামুটি সার্বিক কার্যক্রমগুলো আমরা আমাদের স্বাভাবিক গতিতেই চলছে, আমরা সকল কার্যক্রমে গ্রহণ করছি। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।